আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমাদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আত্মশুদ্ধির জন্য দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন বলে রব্বুল আলামিন সে কথাটি আমাদেরকে বলেছেন। তাকওয়া, মানুষের অন্তরাত্মার পরিশুদ্ধি অর্জন করা এবং সেই আলোকে আমল করা। যত আমল আছে, ইসলামের ইবাদত আছে, তার একটা মৌলিক উদ্দেশ্য হলো অন্তরাত্মাকে পবিত্র করা। কারণ এখানেও কিছু সংস্কারের প্রয়োজন, এখানেও পরিশুদ্ধিতার প্রয়োজন। মানুষের কিছু রোগ আছে দেহে, কিছু রোগ আছে মানুষের কলবে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে রোগ আছে। আমরা দেহের রোগের চিকিৎসার কথা বলি, বিভিন্ন হাসপাতাল, ডাক্তার আছেন, ঔষধ আছে, কিন্তু কলবের যে রোগের স্বীকৃতি কোরআনে কারীমে আছে, সেই রোগের চিকিৎসার কথা আমরা খুব একটা বলি না বা বলতে শুনি না। শুধু দর্শক, কলবের যে সকল রোগ আছে, সেই রোগ থেকে যদি কলবকে পরিশুদ্ধ করা না যায়, তাহলে সিয়াম সাধনা সহ ইবাদত আল্লাহর দরবারে যাবে না। কলবের যে সকল রোগ আছে, তার মধ্যে একটা রোগ কিন্তু গীবতের মাধ্যমে কলবের উপর প্রভাব বিস্তার করে। গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা। আজ আমরা গীবতের আলোচনা দিয়ে শুরু করব এবং আপনাদের প্রশ্ন আসলে নিশ্চয়ই আমরা প্রশ্ন নেব। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারগুলোতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করতে পারেন। আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকা নেসরিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য শাইখুল হাদিস, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরতুল আল্লামা ডক্টর হায়দার আলী আকন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা একটা টেলিফোনে যুক্ত হয়েছেন একজন দর্শক, প্রথমেই আমরা টেলিফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আমি চুয়াডাঙ্গা থেকে শহীদুল্লাহ বলছিলাম ভাই। জি বলুন। ভাই বলছিলাম যে আমি এই সামনে হজে যাওয়ার জন্য 6 লক্ষ টাকা রেখেছি ভাই। ওই টাকায় কি আমার যাকাত আসবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই, জি কোথায় রাখছেন টাকা? টাকা কত রাখছেন, কোথায় রেখেছেন, কি জন্য রেখেছেন? হজ করার জন্য। আমি হজে যাব ভাই, হজের টাকা রেখেছি। হজের জন্য, ওকে, 6 লক্ষ টাকা। জি, আর দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই, আমাদের এই জায়গায় মনে করেন যে গত 1 মাস আগে একজন ব্যক্তি মারা গেছে ভাই। ব্যক্তি আমরা নিয়মিত কবরে যাই, কবরে যাওয়ার পরে দেখি যে ওনার 5-6টা মতন খাপাসি তোলা ভাই। তোলার পরে এবার দেখি যে ওই হলো কাপড়টা পুরা উলঙ্গ করা। কিন্তু উলঙ্গ করার পরে এবার দেখি যে মনে হচ্ছে তার সঙ্গে জিনা করেছে, এরকম মনে হলো যেন আমরা যে অনুভব করলাম। তাহলে এর শাস্তিটা কি ভাই, আমরা জানতে পারব ভাই? কি করেছে আবার একটু বলেন। বলছি যে মনে করেন আমরা আজ থেকে 1 মাস আগে একটা কবর দিয়েছিলাম। জি ভাই, 1 মাস আগে একটা কবর দিয়েছি, সে কবর দিয়ে মেয়ে মানুষ আর কি। জি, আমরা সকালবেলা আমরা কবরে যাই, তারপরের দিনে আর কি। কিন্তু যাওয়ার পর দেখি যে 5-6টা খাপাসি ওই পেছন পাক দিক থেকে ওঠানো। কি ওঠানো? খাঁচা, কবরের যে খাপাসি ওঠানোর পরে এদের মনে করেন যে ওই লাশটাকে পুরো উলঙ্গ করা। রাস্তা কি রকম দেখেছেন? লাশটা পুরো উলঙ্গ করা, উলঙ্গ করা। এবার তার সঙ্গে মনে করেন যে যা বোঝা যাচ্ছে যে পুরোপুরি লাশ তোমরা মাটিতে ধুয়ে ব্যাগ যাইবে, কিন্তু দুই পাশে তার সঙ্গে জিনা করা হয়েছে। আর মানে একদম 100 বোঝা যাচ্ছে যে জিনা করা হয়েছে। এই ব্যক্তির মানে শাস্তির বিধান কি ভাই, একটু জানতে চাচ্ছি। শুধু দর্শক, আসলে আমরা এমন একটা সময় এসেছি, কথা বলার
আসলে এই রুচিও নাই এগুলো নিয়ে। বর্তমানে যেই জেনা, ব্যভিচার, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, খুনাখুনি, এটা আসলে দেখলে এবং পত্রিকায় যখন দেখি তখন এতটাই কষ্ট লাগে, বাকরুদ্ধ হয়ে যাই। যে ঘটনাটা আপনি বলেছেন এটা আইয়ামে জাহিলিয়ায় সম্ভব। এই যুগে এই প্রথম আমরা শুনলাম এরকম একটা ঘটনা। এই ঘটনাগুলো মানে সমাজের নৈতিক অবক্ষয়ের জায়গাটা কতটা তলানিতে গিয়েছে এটাই তার প্রমাণ। এবং এগুলোকে বিচ্ছিন্ন কিছু ভাবার উপায় নেই, বরং এগুলো সমাজের সামগ্রিক অনৈতিকতারই অংশ। আমরা কোরআনের পথে যদি আবার ফিরে না আসি, দ্বীনের পথে যদি আবার ফিরে না আসি, তাকওয়ার মৌলিক শিক্ষায় যদি মানুষকে শিক্ষিত করতে না পারি, তাহলে এই রাহাজানি, এই অনৈতিকতার উত্তরণ ঘটানো সম্ভব নয়। আপনি যদি কিছু বলতেন, আমি আসলে কথা বলতে পারছি না। জি, আসলে দর্শকের এই কোশ্চেনটা শুনে আমিও বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতনই। এটা আসলে আমাদের আলোচনার শুরুটাই বোধহয় যেন ব্যাঘাত করে দিয়েছে। যাই হোক, আমি এমনই বলতে পারি যে হয়তো ওনারা অনুমান করেছেন যে এমনটি কিছু খারাপ আচরণ হয়েছে, নাও হতে পারে। কিছু প্রাণী আছে, শৃগাল বা অন্য এরকম কোনো প্রাণী হয়তো বা কাপড় টেনেছে, এমনও হতে পারে। উনি ধারণা করেছেন এরকম হয়েছে, নাই হোক সেটা আমরা কামনা করি, যেমনটি হয়ই নাই। যদিও হয়ে থাকে এরকম, যদি কাউকে ধরা যায় বা কাউকে শনাক্ত করা যায়, তাহলে তার কঠিন শাস্তি, যেটা ব্যভিচারের যে শাস্তি শরীয়ত হুদুদ যেটা আছে, এটার বাইরে, এটার জন্য আলাদা রাষ্ট্র এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন, যে শাস্তি যারা দেখবেন তারা এরকম পাপাচারে কখনো আর তারা ঝুঁকে পড়তে সাহস পাবে না। এরকম কোন দৃষ্টান্তমূলক শাস্তি, যা কিছু হতে পারে, যে কোনো শাস্তি সেটি বিচার আদালত দিতে পারে, তো সেটা যেন মব জাস্টিস না হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। 6 লক্ষ টাকার প্রশ্নটা আমরা জবাব দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধর্ম ভাষা সনন্দস থেকে এইভাবে বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, সবর কাকে বলা হতো? সবর কি? সদল। 2 নম্বর, হ্যাঁ সবর। সবর, জি সবর, জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে কোন কোন পরিস্থিতিতে রোজা না রাখা জায়েজ আছে, জি, আর কোন কোন পরিস্থিতিতে রোজা ভেঙে ফেলা জায়েজ? কোন কোন পরিস্থিতিতে রোজা না রাখা জায়েজ আছে, কোন পরিস্থিতিতে রোজা ভেঙে ফেলা জায়েজ আছে? ওকে, ঠিক আছে, দেখতে থাকুন। আপনি 6 লক্ষ টাকা হজের জন্য রেখেছেন, যাকাত দিতে হবে কিনা? জি ভাই, যে প্রথম যে প্রশ্নটি করেছিলেন জাকাতের মাসালা নিয়ে, 6 লক্ষ টাকা বা হজের জন্য যে উনি প্রয়োজনীয় টাকাটা রেখেছেন, সেই টাকাটা যেহেতু একেবারে নিশ্চিত ব্যবহার হয়ে যাচ্ছে, অতএব এই টাকাটা মূলত জাকাতের বাইরের, নেশাবের বাইরে থাকবে না। উনি বলেছেন যে ওনার হাতে এখন আছে, এটা জমা রেখেছেন। এটা তো এই বছর হজের জন্য ব্যবহার করতেছেন, ধরে রাখবেন কেন? ধরে রাখার তো কথা নাই। যদি ধরে রাখেন, সেটা নিয়ত তার যাই থাকুন না কেন, যদি ধরে থাকে রেখে দেন, এবং সেটা যদি তার বৎসর অতিক্রম হয়, তাহলে তার উপর। আমি আরেকটু ক্লিয়ার করি, উনি যদি ওনার হাতে থাকে বা ওনার নিয়ন্ত্রণাধীন ব্যাংকে থাকে, ঘরে থাকে, তাহলে আপনি বলছেন জাকাত দিতে হবে। আর যদি কাফেলাওয়ালাকে দিয়ে দেয়, হজের জন্য যদি শুরু করে দেন, সেটা তো অলরেডি ব্যয়ের ভিতরে যায়, তাইলে আর জাকাত দিতে হবে না। আচ্ছা, এবং হাতে থাকা এটা যদি 1 বছর হয়, 1 বছর মানে, এবং 1 বছর এবং অন্যান্য আরো যে শর্ত আছে জাকাত নিসাব হওয়ার জন্য, সেগুলো যদি পূর্ণ পাওয়া যায়, তখনই তার উপরে জাকাত দিতে হবে। ক্লিয়ার। সবর কাকে বলে? সবর সম্পর্কে জানতে চাই। জি, সবর একটি অত্যন্ত বহুল ব্যবহৃত কোরআনের একটি শব্দ। বহুবার এই শব্দটি ব্যবহৃত হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এভাবে একাধিকবার সবর শব্দটি ব্যবহার করা হয়েছে, যার বাংলা প্রতিশব্দটি একেবারে ধৈর্য ধারণ করা, অর্থাৎ সহনশীলতার সাথে এটাকে মেনে নেওয়া এবং সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করা, এরকমই এটাকে ধৈর্য বলা হয়। ধৈর্য করা। কোন কোন পরিস্থিতিতে রোজা না রাখা জায়েজ এবং কোন কোন পরিস্থিতিতে রোজা ভেঙে ফেলা যায়? রোজা না রাখার জন্য যে মাসালাগুলো রয়েছে, সেটি হলো, ব্যক্তি যদি
এমনই রুগ্ন হন যে রোজা তিনি যদি পালন করতে যান তাহলে তার রোগ ব্যাধিটা আরও বেড়ে যাবে এবং তার জন্য আশঙ্কা হবে, জীবনের জন্য ক্ষতিকর। এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ দিনদার কোনো চিকিৎসকও সে একই পরামর্শ যে তার জন্য রোজা রাখা উচিত হবে না। এরকম অবস্থায় এই রুগ্ন ব্যক্তিরা রোজা রাখবেন না। তবে যদি তার এই রুগ্নতা কেটে আবার তিনি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকেন তাহলে তিনি এটা পরবর্তীতে রোজা রাখবেন। আর যদি এমন হয় যে তার এই রুগ্ন দশাটা এটা স্থায়ী, এটা আর রিকভার করার সম্ভাবনা নেই, পরবর্তীতে সুযোগ আর হবে না, হয়তো বয়োবৃদ্ধ, তখন তিনি এটা ফেদিয়া দিবেন যে একটি রোজা দুইজন প্রতিদিন 2 বেলা খাদ্য পরিমাণ একজন মিসকিনকে প্রতি রোজার জন্য এক একটা, অর্থাৎ 30 রোজার জন্য 30 দিনের খাবার কোনো একজন মিসকিনকে তিনি প্রদান করবেন ফেদিয়া হিসাবে। এটা দিয়ে তিনি রোজাটা তিনি তালাফি করতে পারবেন। ওকে। এবং সে সাথে সাথে যদি কোনো ব্যক্তি সফরে বের হন, সফরে বের হয়ে যে অবস্থায় থাকে এই অবস্থায় তিনি রোজা না রাখার তার সুযোগ আছে। তিনি যদি রোজা না রাখেন নাও রাখতে পারেন, তবে যে রোজাটি তিনি শুরু করে সফর করেছেন সেটাকে তিনি কন্টিনিউ করবেন, সেটাকে তিনি পূর্ণ করবেন। পূর্ণ করতে গিয়ে যদি রাস্তায় এমন দুর্দশায় তিনি পড়ে যান যে তার জীবন আশঙ্কা হয়ে যাচ্ছে, তখন তিনি রোজা ভেঙে দিতে পারবেন এবং এর বিনিময়ে তিনি পরবর্তীতে এটি কাজা করবেন রোজাটা। ওকে। আর কোন কোন পরিস্থিতিতে ভাঙ্গা যায়? হ্যাঁ, এই তো, অর্থাৎ এমন এক ব্যক্তি তিনি রোজা রেখেছিলেন কিন্তু তার এমন এক কঠিন এক দুর্ঘটনা ঘটেছে যে এখন আর তার এই মুহূর্তে রোজা কন্টিনিউ করার সুযোগ নেই, আহত হয়েছেন, ভয়াবহ রক্তক্ষরণ হয়েছে, অথবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এরকম অনেকগুলো কারণ আছে। এবং এমন হতে পারে যে কোনো গর্ভবতী মা তিনি তার এমন কষ্টবোধ করতেছেন যে তাতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম ক্ষেত্রে তিনি রোজা ভেঙে দিতে পারেন। অর্থাৎ কষ্টটা যদি ওই মাত্রায় যায়, নারী হোক অসহনীয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্নটি করতে চাইছি, নফল বা সুন্নাত নামাজে কি সুজদা দেওয়া যায় ভুল হইলে? জি জি, নফল এবং সুন্নত নামাজের সুজদা দেওয়া জি ভাই, ভুল হলে নামাজ যখনই শুরু হয়ে যাবে, সেটা নফল হোক অথবা সুন্নাত হোক বা অন্য কোনোই হোক, যখনই সেটা শুরু হয়ে যাবে সেটা ওয়াজিবের পর্যায়ে চলে যাবে। এবং সেটার মধ্যে যদি এরকম কোনো ভুল হয় যে ভুলে সাহসিদা দিতে হবে, তাহলে অবশ্যই নফল নামাজেও সাহসিদা দিতে হবে। ক্লিয়ার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা গীবত সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন, আমরা ফাঁকে ফাঁকে যদি একটু সুযোগ পাই গীবত আলোচনায় যাব। গীবত কাকে বলে একটু যদি সংজ্ঞায়িত করতেন। হ্যাঁ জি, গীবত এটি মূলত আরবি শব্দ, কোরআনুল কারীমে এটা ব্যবহৃত হয়েছে, হাদিসে ব্যবহৃত হয়েছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোরআন সূরা হুজরাতে আয়াতে এসেছে যে তোমরা একে অপরের গীবত করবে না। গীবত শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ কোনো ভাইয়ের ভিতরে যে দোষ ত্রুটিটা আছে, বিদ্যমান আছে, যেই দোষ ত্রুটিটা জনসমক্ষে প্রকাশ করা হলে তিনি কষ্ট পান, অপছন্দ করেন, এরকম কোনো দোষ ত্রুটি তার অবর্তমানে এটা গেয়ে বেড়ানো বা বলে বেড়ানো, এটাকে বলা হয় গীবত। যিকরুকা আকাহা বিমা ইয়াকরা। আর যদি এই দোষটি তার ভিতরে আসলে নাই থাকে, এমন যে একটা দোষ তিনি বলেছেন যেটা তার ভিতরে নাই, এটি আরো কঠিন অপবাদ, এটাকে বহতান বলে, অপবাদ বলে, এটা আরো কঠিন শাস্তির অপরাধ। অপবাদ, যে দোষ আছে তার ভিতরে কিন্তু ভাই পছন্দ করছেন না এটা মানুষের মাঝে প্রচারিত হোক, সেরকম কোন দোষ ওনার অবর্তমানে কারো কাছে প্রচার করা, এটাকে গীবত বলে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো কি, আমরা এই যে হ্যালো, জি বলুন। জি, প্রশ্নটা হলো কি, আমরা প্রস্রাব করার পরে যে এই যে 14 কদম 21 কদম যে হাঁটার যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা নিয়ে একটু আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। প্রশ্নটা জি দর্শক, আমরা এর আগেও এই কোশ্চেনটি বোধহয় আলোচনা করেছি, হতে পারে হয়তো উনি শোনেননি। সেটি হলো যে ইস্তেঞ্জার শেষে, বিশেষ করে পেশাবের মতন ইস্তেঞ্জার শেষে এই পেশাবের কাতরাটা বের হয়েছে নিশ্চিত হওয়াটাই হলো মূল ইস্তেঞ্জার মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ তিনি এটাকে টিস্যু নিয়ে একটু নড়াচড়া করবেন বা কোনো কাশি দিবেন বা এরকম কিছু হরকত করবেন এভাবে, অথবা তার বাথরুমে নির্ধারিত গণ্ডির মধ্যে তিনি পায়চারি করবেন, করে তিনি যখন নিশ্চিত হবেন যে তার পেশাবের শেষ ফোঁটাটা আসা বন্ধ হয়েছে,
এটাই তার মূল আমল। সেখানে 21 বা 40 বা 41 এরকম কোনো শর্ত বা এরকম নির্ধারিত কোনো কোর্স এটা আসলে খুব স্বতঃসিদ্ধ নয়। মূল কথা হচ্ছে তিনি পবিত্র হচ্ছেন কিনা, তার পেশাব বন্ধ হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়া। অর্থাৎ এতটুকু তিনি সময় নেবেন এবং এতটুকু নিশ্চিত হবেন যে এর পরে আর তার পেশাব আর আসবে না। এই হলো তার দায়িত্ব। জি, ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে আফরোজা বলছিলাম। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে শুক্রবারে জুমার নামাজ পড়া হয়, হ্যাঁ, এখানে নাকি বলা হয় যে ছেলেরা নামাজ পড়ে বাসায় যখন ফিরে আসবে তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, মেয়েরা আজানের সাথে সাথে নামাজ পড়তে পারবে না শুক্রবারে। এটা কি আসলে ঠিক? জি, ধন্যবাদ, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। জি বোন যে কোশ্চেনটি করেছেন, এরকম একটি কোশ্চেন আসলে সমাজে প্রচলিত আছে যে মেয়েরা পরে নামাজ পড়বে, কিন্তু আসলে এটি মেয়েরা যাদের উপর জুমার নামাজ আবশ্যিক নয়, যারা বাসায় নামাজ পড়বেন, নামাজে অন্যান্য সময় জোহরের রক্ত হলে যেভাবে নামাজ পড়বেন সেভাবেই তারা পড়বেন। একেবারেই। অর্থাৎ মেয়েরা, ছেলেরা ঘরে ফিরে আসলে আপনি ঘরে ফিরে নাও তো আসতে পারে, আসুক না আসুক কথা নয়, অন্য জায়গায় চলে যেতে পারে, কথা নয়। ওয়াক্ত হলেই তারা নামাজ পড়বে। আপনি ওয়াক্ত হলেই জোহরের নামাজ পড়ে নেবেন বাসায়। আপনার নামাজের জন্য হতে তার আসতে হবে, নট নেসেসারি। গীবত কবিরা গুনাহ, নিশ্চয়ই বলুন। গীবত একটি কবিরা গুনাহ, শুধু কঠিন কবিরা গুনাহ, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন যে এটি মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো। মৃত ভাইয়ের মাংস চিবিয়ে ভক্ষণ করাটা যেরকম অসহনীয়, ঘৃণিত এবং এটা তার কোনো স্বভাব সহ্য করতে পারে না, এরকম একটি অপরাধ হিসাবে এটাকে শনাক্ত করা হয়েছে। এবং এটাকে কিন্তু রোজার যে মূল রুহানিয়াত ধ্বংস হয়ে যায়, যে খামসই মুফাত্তির সিয়াম বলেছেন যে রোজা ভঙ্গকারী যে 5টি কারণ, যদিও এটা শরীর দৃষ্টিকোণ থেকে, ফিকহির দৃষ্টিকোণ থেকে ভঙ্গের এমনটি কারণ নয়, কিন্তু রুহানিয়াতকে ধ্বংস করে দেওয়ার মতন 5টি ভিতর থেকে ভেঙে দেয়, এরকম একটি হচ্ছে গীবত। আমার একটা হাদিস মনে পড়েছে, আমি একটু যোগ করি আপনার সাথে। ওই যে হাদিসটা আছে, আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার মা লাম ইয়াখরিকুহা সাহিবুহা বিল গীবাতি। অর্থাৎ ওই ঢালটা গীবতের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ফাটিয়ে না দিবেন, ভেঙে না দিবেন, ততক্ষণ পর্যন্ত এটি তার জন্য ঢাল হিসেবে কাজ করবে। অর্থাৎ গীবতের মাধ্যমে রোজাটা ভেতর থেকে ভেঙে যায়, ফেটে যায় আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম সালাম। জি, বলুন। আমার প্রশ্নটা হলো, আপনার এই নামাজ আমাদের ফ্যামিলি, যে আমার ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, ওদেরকে নিয়ে গিয়ে আমি ঘরে জামাত পড়তে পারবে? আচ্ছা, জি, ডক্টর হায়দার এখন। জি হ্যাঁ, যদি কোনো পুরুষ মনে করেন যে তিনি মসজিদে যাচ্ছেন না জামাতের সাথে, বরং তিনি তার সন্তানদেরকে নিয়ে জামাতে নামাজ বাসায় পড়তে চান, সেটা কখনো কখনো তিনি এটা করতে পারেন। তবে কন্টিনিউ মসজিদে জামাত ছেড়ে এরকম বাসায় পড়ার অভ্যাস করাটা এটা শোভনীয় হবে না, এটা ঠিক হবে না। তবে শিক্ষার্থী পুরুষেরা জামাতে নামাজ, নফল নামাজগুলো পড়তে পারেন ইচ্ছা করলে। নফল নামাজ, কিয়ামুল লাইলটা তিনি সন্তানদেরকে নিয়ে জামাতের সাথে করতে পারেন, এটা করতে পারেন। তবে জুমার বা অন্যান্য যে জামাতগুলো মসজিদে যাওয়া উচিত, এটা পরিত্যাগ করে সন্তানদেরকে নিয়ে ঘরে বসে পড়াটা এটা ঠিক হবে না। হ্যাঁ, তবে এরকম কোন পরিস্থিতি যদি তৈরি হয়, প্রচন্ড বৃষ্টি, তাইলে যেতে পারছেন না, তখন সন্তানদেরকে নিয়ে ঘরে নামাজ পড়লেন। এবং নামাজের যে নিয়ম আছে, ছেলে সন্তানরা ইমামের সাথে দাঁড়াবে, মেয়েরা তার পিছনে দাঁড়াবে, এভাবে নিয়ম করে দাঁড়িয়ে তারা নামাজ পড়বেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা আবার গীবতের আলোচনায় আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে, গীবতের ভয়াবহতা সম্পর্কে হাদিসে কি বলেছেন? গীবতের ভয়াবহতা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে যখন বের হয়েছিলেন, জিবরিল আলাইহিস সালামের সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু সুনির্দিষ্ট কিছু দৃশ্য দেখিয়েছিলেন, তার মধ্যে এমন একটি দৃশ্য দেখিয়েছিলেন মেরাজের। জি, আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
মুন্সিগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, টেলিভিশন ভলিউমটা এখনো আছে, কমিয়ে নিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই অনেকে বলে যে ওই যে রোজা রাখার পরে এই টুথপেস্ট দিয়ে সকালে বা মানে বিকেলে ব্রাশ করা যাবে না, এটা কতটুকু ঠিক? আর হলো ওই একজনের দাঁতের সমস্যার কারণে ব্রাশ করতে গেলে দেখা যায় মাড়ি থেকে একটু রক্ত বের হয়, জি এতে রোজার কোনো সমস্যা হবে কিনা? জি ঠিক আছে, দুটো প্রশ্নই ক্লিয়ার। দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। মূলত প্রথম যে কোশ্চেনটি করলেন ভাই, দিনের বেলা সিয়াম পালনকালীন সময় ব্রাশ, যেটাকে আমরা টুথব্রাশ বা যেটা করে থাকি, এটা করা যাবে কিনা? হ্যাঁ ভাই, টুথব্রাশ যদি শুধু এমনি পানি দিয়ে ভিজিয়ে ব্রাশ করা হয় তা তো করাই যাবে, কোনো আপত্তি নেই। তবে টুথব্রাশের সাথে পেস্ট মিশানো হয়, সেই পেস্টটা যদি, যেহেতু অনেক সময় কিছু পেস্ট এরকম টেস্টি হয়, যে টেস্ট জিহ্বায় ধারণ করে এবং কিছুটা সেটা স্বাদের মতো অনুভব হয়, এই জাতীয় পেস্টটাকে মূলত রমজানের দিনের বেলা ব্যবহার করা মাকরুহ হবে। তবে না করাই ভালো। তবে সতর্কতার সাথে হ্যাঁ করেন, তবে করতেও পারেন, করতে পারেন সতর্কতার সাথে। তবে এবং সেক্ষেত্রে মেসওয়াক ব্যবহার করাটাই ভালো। তবে পেস্টের মধ্যে ভেরিয়েশন আছে, কিছু কিছু পেস্ট আছে যে নরমাল টেস্ট ফ্রি, আর কিছু খুব ঝাঁঝালো যেগুলা স্বাদটা ভিতরে যায়। তো চেষ্টা করবেন ইফতারের সেহরির পরপরই, অর্থাৎ সুবহ সাদেকের আগে, আজানের আগেই এটা করে ফেলার জন্য, মেসওয়াকটা করে ফেলা। আর যেটা রক্ত যদি বের হয়, মানে বিনা কারণে বা যাদের মাড়িতে দাঁতের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে যে রক্তটা বের হবে, এটা অবশ্যই সতর্কতার সাথে কুলি করতে হবে যেন গলার ভিতরে না যায়। তবে রোজা ভঙ্গের কারণ নয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। তারাবির নামাজ কি আসলে কি ফরজ নাকি? এটা আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ, মানে বেশি ফরজের মতো গুরুত্ব দেয় এটা তারাবির নামাজটা। না, গুরুত্ব দেয় এটা পজিটিভ। নামাজকে গুরুত্ব দেওয়া, তারাবির নামাজ হোক, যে নামাজ হোক, গুরুত্ব দেওয়া এটা খুব পজিটিভ, বাকি এটা ফরজ নয়। জি বলুন। একটু তারাবির নামাজ নিয়ে বিভিন্ন কথা অনেকে বলেন, কিন্তু মূল বিষয়টি হচ্ছে তারাবির নামাজ রমজানে এতই ফজিলতপূর্ণ একটি নামাজ যে নামাজটিকে মানুষ খুব বেশি গুরুত্ব দেন, কিন্তু গুরুত্ব দেন বলে সেটা যে ফরজ হয়ে যাবে তা নয়, এটা সুন্নাতে মুআক্কাদা নামাজ। অতএব এটি সওয়াবের দিক থেকে নবীজি বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানে কিয়াম করবেন, অর্থাৎ তারাবিহ নামাজ ইত্যাদি আদায় করবেন ঈমান এবং ইহতিসাবের সাথে, তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহ সব মাফ হয়ে যাবে। অতএব এত বড় একটি সওয়াবের, এত বড় একটি তার গুনাহ মাফের একটা ওসিলা, এটাকে গুরুত্ব দেওয়া তো উচিত, এটাই স্বাভাবিক উচিত। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি সাইফুজ্জামান মোল্লা বলছি নরসিংদী শিবপুর থেকে। জি বলুন। জি, আমি বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করলে বেদাত করলে অস্থির বলে, কিন্তু সেদিন দেখলাম তারেক জামিল দাঁড়িয়ে সাইদিন নামে গান গেয়ে সম্মান জানাচ্ছি, তখন বেদাত হচ্ছে না? এই বিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছিলাম। ভালো তো, ওনারা যেটা আস্তে আস্তে রিয়েলাইজেশন হচ্ছে, আগে হয়তো ওনারা বেদাত বলতেন, এখন মনে করছেন যে না, শুধু নবীজি নয়, আরও কাউকেও দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, এটা তো পজিটিভলি দেখি আমরা। তবে এতটুকু অনুরোধ করব আর কি, যে যদি আমি আমার শেখ, আমার ওস্তাদ বা আমার সেই শ্রদ্ধার মানুষকে যদি দাঁড়িয়ে সালাম দিতে পারি, তাহলে আর যেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে যাতে ওই মুখে আর বেদাত না বলে, আমরা এতটুকুই দোয়া করি, শুধু আমরা এতটুকুই কামনা করি। কুল কায়নাতুর নবী, যেই নবী না হলে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে দাঁড়িয়ে একটু সালাম দেব, এখানে যাতে আর আপত্তি না করে, আমরা এই আহ্বানটাই জানাবো। এবং 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 এক্ষেত্রে জান যে মূলত আমাদের আকাবিরিন বহু উলামায়ে কিরাম তো এর উপরে তাদের মত রয়েছে, তারা আমল করেছেন এবং মত দিয়েছেন। এই দিনে আমাদের একেবারে রিসেন্টলি আমাদের এই যে সদর শাহ হুজুর
যাকে মানুষ অনেক, তিনি তো এটাকে উত্তম বলেছেন, আমল করতেন তিনি, মিলাদকে তত্ত্বের মধ্যে তিনি লিখেছেন। এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যিনি শেখ, তিনি হাজী আব্দুল্লাহ মুহাজির, তিনি তো সরাসরি কিয়াম করতেনই একেবারে, এবং এখানে কিয়াম করার পরে তো আশরাফ আলী থানভী তাকে ছেড়ে চলে আসেন না। ওই ভিডিওটা আপনি দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি, এটা আমার চোখে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটা। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ওনারা যেটা করেছেন নাজায়েজ কাজ করেননি, ওনারা জায়েজ কাজ করেছেন। কিন্তু এই জায়েজ কাজটা শেখের জন্য জায়েজ হলে নবীর জন্য নাজায়েজ কেন? মানে পরে ধীরে একটু বাড়িয়ে দেখ, নবীর জন্য বাড়িয়ে দেয়। বিষয়টা হলো এই জায়গায় দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সফরে যেতেন এবং সফর থেকে ফিরে আসতেন, মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে মুয়াত্তা কিতাব, সেই কিতাবের মধ্যে হাদিসটি আছে, তিনি দাঁড়াইয়া নবীজির রওজা শরীফে দাঁড়াইয়া নবীকে সালাম দিতেন। এটা প্রমাণিত একটা, মীমাংসিত একটা ইস্যু না। এখনো তো আমরা নবীজির রওজায় যে সালাম পেশ করি দাঁড়িয়ে, ওরা যে এত বেদাতের বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওরা তো এখনো বলে না যে বসে বসে আপনারা সালাম করেন, তা তো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সালাম করতে করতে আমরা যাই না। প্রশ্নটা এই জায়গায়, ওই যেই মুখে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াটাকে বেদাত বলে সারা বাংলাদেশে জিগির তুলেছে, সেই মুখে সেই তিনি একই ব্যক্তি সম্মানিত ব্যক্তি দাঁড়িয়ে সালাম দিচ্ছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আমরা এই প্রত্যাশাই করি, নবীজির সম্মান বুঝার তৌফিক নসিব করুন। সৃষ্টির সবার উপরে যার মর্যাদা, সবার উপরে, বাদাত খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার, তিনি তো রহমতুল্লাহ আলামিন। সেই নবীকে প্রাণ দিয়ে মহব্বত করা, সেই নবীকে সম্মান করা, এটাই মুসলমানের ঈমানের দাবি, একজন ঈমানদারের দাবি এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটু শর্টে বলি, মানে আমরা পারিবারিকভাবে একটু আর্থিক সংকটেই আছি। আমরা জানুয়ারি মাসে একটু বাসাটা চেঞ্জ করি, ভাড়া নিয়ে একটু প্রবলেমের জন্যই। তো এখন আমরা যে বাসাটাতে থাকি সেই বাসাটাতে একটাই ওয়াশরুম, আর আমরা বাসা নেওয়ার পর আসলে খেয়াল করি যে ওয়াশরুমটা পশ্চিমমুখী। তো এটা আমরা বাড়িওয়ালাকে বলি, উনি প্রথমে বলে যে চেঞ্জ করে দিবে, কিন্তু পরে আর চেঞ্জ করে না। আর তারা যে একটা লজিক দেখায়, ওয়াশরুমটা পশ্চিম দিক থেকে আমি যদি কম্পাসের ধরি ফোনে, তাহলে পশ্চিম দিক থেকে কিছুটা অ্যাঙ্গেল, 30 থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করা, এটা সত্যি। তো কিন্তু আমরা ওই পশ্চিম দিক করেই নামাজ পড়ি, আর ওয়াশরুমটা ওইদিকে। এখন কি করণীয়? আপনি কোথা থেকে বলছেন? আমি মিরপুর থেকে। মিরপুর থেকে। ওয়াশরুমটা কমরটা পশ্চিমমুখী। জি, এ ব্যাপারে তো বোনকে আমরা স্পষ্টই বলতে পারি যে এরকম বাসা খুব দ্রুতই পরিত্যাগ করা উচিত, কারণ কেবলামুখী হয়ে ইস্তেঞ্জা করাটা যে নিষিদ্ধ, এটা তো নবীজি স্পষ্ট করেই বললেন, লা তুশাররিকু ওয়ালা তুকাররিব, তোমরা কেবলামুখী হয়ে বা কেবলার দিকে পিছন করে ইস্তেঞ্জা করো না, এটা এমন কঠিন নিষেধ, সে কারণে এটাকে পরিহার করা উচিত। আর যেহেতু উনি বলছেন যে অ্যাঙ্গেল আছে, কিন্তু আমাদের ফিকহি মাযহাব যেটা, সেটি হলো যে একেবারে হুবহু কাবা শরীফ একেবারে নকশা ধরে অ্যাকুরেট কেবলা নয়, কেবলার দিকটাই হলো আমাদের কেবলা। দিকটা যেহেতু পশ্চিম আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে, অর্থাৎ পশ্চিম থাকলো এটা কেবলাই হবে, অর্থাৎ এটাকে পরিহার করা উচিত। এবং ওনারা যতক্ষণ আছেন ততক্ষণ অবশ্যই যেন তারা বসার সময় এটাকে পরিহার করে। তবে আমরা বাড়িওয়ালাকেও একটু অনুরোধ জানাতে পারি, তো কতগুলো বাড়িওয়ালা এমন আছে যাদের কোনো অনুভূতি নেই, সেন্সলেসও বলতে পারেন, যে অনুভূতি নেই যে কি করছেন না করছেন, কোন দিক কেবলা কোন দিক, এইগুলো তার কোনো খবর নেই, উনি নিজেও তো কেবলা কোবলার ধারেন না। আমি একবার আপনাকে বলি, আমি একবার চট্টগ্রাম গিয়ে একটা হোটেলে থেকেছিলাম একবার। তো গিয়ে আমি তো চট্টগ্রাম বহুদিন ছিলাম, আমার মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই আমার মুখস্থ। তো আগ্রাবাদে একটা হোটেলে উঠলাম আমি এবং আমার এক পরিচিত, দুজন। উঠি ওয়াশরুমে গিয়ে দেখি এটা পূর্ব পশ্চিম। পরে আমি মনে মনে ভাবলাম, আমি কি ভুল নাকি, যে আমি কোনো দিকটা ভুল করলাম নাকি। পরে মোবাইলে অনুসন্ধান করে দেখলাম না, এটা পূর্ব পশ্চিম। পরে হোটেলের বয়কে ডাকলাম, আমি বললাম এই যে পূর্ব পশ্চিম এটা কেন? বললো স্যার সরি স্যার। তা আমি বললাম আমাকে এই মুহূর্তে আপনি রুম চেঞ্জ করে দেন। আমি ইনস্ট্যান্ট
রুম অবশ্যই করতে হবে। তো আমার কাছে একটু আশ্চর্য লাগলো বাংলাদেশের মতো, সেই জন্য বোনকে জিজ্ঞেস করলাম উনি কোথা থেকে বলছেন। যে প্রকৌশলী ইঞ্জিনিয়াররা প্ল্যান করছে ওরা ওই জায়গাটা নিয়ে একটা প্ল্যান দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে যে আমাদের ধর্মীয় কিছু বিষয় আছে, আমরা কিভাবে বাথরুমটা করব বা আমাদের রুমটাকে কিভাবে করলে কেবলামুখী হয়ে নামাজ পড়া সহজ হয়, এই বিষয়গুলো তো আমাদের একটা জেনারেল সেন্সের বিষয়, তাই না? আমাদের এই অনুভূতিটা নেই। প্রাইমারি শিক্ষা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে নিন একটু প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি পঞ্চগড় তেতুলিয়া থেকে বলছিলাম। জি বলুন। বলছিলাম আমাদের এই যে জোহরের নামাজের ফরজ 4 রাকাতের আগে যদি আমরা সুন্নত 4 রাকাত আছে, তো এই মতামতে যে সুন্নত করতে না পারি, তো ডাইরেক্ট আমরা ফরজে নিয়ত করলাম। জি, সেক্ষেত্রে ওই যে ফরজ 4 রাকাত আগে করবো, ওই সুন্নত 4 রাকাত আগে করবো না ফরজের পরে 2 রাকাতের সুন্নত ওইটা আগে করবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার এই প্রশ্নটা। আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নটা নিলাম। আমরা একটু বিরতিতে যাব। আপনি যদি ওই মেরাজের ইয়েটা একটু শেষ করবেন সংক্ষেপে, তারপর আমরা একটু বিরতিতে যাব। জি, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্যটি দেখলেন যে একজন মানুষ তিনি এভাবে মৃত মাংস, কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেচ্ছেন খুব অতৃপ্তির সাথে। হযরত জিবরিল আমিন যিনি তার পথপ্রদর্শক ছিলেন এই মেরাজে, তিনি যখন এর কারণ বর্ণনা করলেন, তিনি বললেন যে এই লোকটি দুনিয়ায় গীবত করত, অতএব গীবতকারীর শাস্তিটা এরকমই, এটা দুনিয়াতেও পরকালেও। সেটা এই দৃশ্যটা এটাকে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি মহসিন থেকে বলছি। জি, আমি মহসিন থেকে বলছি, আব্দুল রাজ্জাক তালুকদার। জি বলুন। আমি হজ করে এসেছি। আপনাকে প্রশ্ন, হাজি সাহেব বলে কেউ আলহাজ টাইটেল দেয়, এটা কোনটা সঠিক আর কি? আর 2 নম্বর প্রশ্ন, জি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কি জীবনে বিয়ে করেছিলেন কিনা? এই 2টা প্রশ্ন। বিয়ে করার পরে আমাদের খাদিজা ইন্তেকালের পরে মক্কি জীবনে কি আর কোনো বিয়ে করেছেন কিনা? জি, আগে কোনো বিয়ে করেছেন কিনা? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে মক্কি জীবনে বিয়ে করেছিলেন কিনা? জি জি, প্রশ্ন ক্লিয়ার। আপনি দেখতে থাকুন শুধু দর্শক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতি শেষে আবার অনুষ্ঠানে ফিরবো, থাকবো আপনাদের সাথে, অতিথিও থাকবেন। আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আল্লাহু কি যে মধুর নাম। শুধু দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলেই আমাদের সাথে আছেন। আর অতিথি হিসাবে আছেন যেমনটি ছিলেন ডক্টর হায়দার আলী আকন। বিরতিতে যাওয়ার আগে আমরা গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন হাতে নিয়ে বিরতিতে গিয়েছিলাম। প্রথম প্রশ্নটা ছিল জোহরের নামাজের যেই প্রথম 4 রাকাত সুন্নত, সেই সুন্নতটা পড়তে পারেননি, জামাতে শরীক হয়েছেন। ওনার প্রশ্ন হলো পরের 2 রাকাত সুন্নতের আগে পড়বেন না পরে পড়বেন? জি ভাই, ভালোই প্রশ্ন করেছেন। মূলত জোহরের এই 4 রাকাত সুন্নাত যদি ফরজের আগে কেউ পড়তে না পারেন, সেক্ষেত্রে যেহেতু এটি হলো জোহরের ফরজের আগেই মূলত সুন্নাত, যখন স্থান পরিবর্তন হয়ে গেল তখন এর সুন্নিয়তটাও মূলত অফ হয়ে গেল, সেখানে এটা নফল নামাজ হয়ে গেল। তো সে কারণে তিনি জোহরের 2 রাকাত সুন্নাত যে শেষে আছে এই সুন্নাত 2 রাকাত পড়বেন, এরপরে তিনি এই 4 রাকাত পড়ে নেবেন। হজ করে এসেছেন ভাই, হাজি বলবেন না আলহাজ বলবেন, কোনটা? মূলত এটা কোশ্চেনটার জবাব ওনাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে একটা লোক নামাজ পড়েন, আমরা তাকে কি মুসল্লি বলবো নাকি না এমনি তাকে আলাদা সম্বোধন করব। যেমন নামাজ একটি ফরজ ইবাদত, এটি যারা আদায় করেন আমরা তাদেরকে মুসল্লি বলে ডাকি না, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি হজ করে আসলো তাকে হাজি আলহাজ বলে ডাকতে হবে এমনটি কোনো কথা নয়। বরং যেখানে যেহেতু এখানে একটি লোক দেখানো একটি ভাব তৈরি হয় হাজি বা আলহাজ বললে, সেরকম ক্ষেত্রে এই জাতীয় নাম ব্যবহার না করাটাই ভালো। তবে অন্যরা যদি সম্মান করে ওনাকে বলে, এবং সেক্ষেত্রে যেন ওনার মধ্যে কোনো
লোক দেখানো মনোভাব তৈরি না হয়, কোনো অহংকার তৈরি না হয়, সেটা তাকে লক্ষ্য রাখতে হবে যে অন্যকেও সম্মান করতেই পারে হাজী সাহেব বলে, তবে এটা যাতে ওনাকে অহংকারী করে, এবং সেক্ষেত্রে হাজী বা আলহাজ দুটো শব্দই ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই, মানে থার্ড পার্সন কেউ যদি ব্যবহার করে। জি, আরেকটা প্রশ্ন আছে, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে তারপরে প্রশ্ন জবাব দেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি বলুন। আমি মহিদুল ইসলাম পলাশ বলছি, ময়ূরগঞ্জ বাগেরহাট থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এক বোনের প্রশ্নের উত্তরে আপনি জবাব দিয়েছিলেন যে জুমার দিন বোনেরা যে কোনো সময় জুমার ওয়াক্ত, মানে জোহরের ওয়াক্ত হলে যে কোনো সময় সে নামাজ আদায় করে নেবে। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাইদের ব্যাপারে, অর্থাৎ পুরুষদের ব্যাপারে যদি কেউ মাজুর হয়, মনে করেন মসজিদে যেতে পারতেছে না, সে কখন নামাজটা পড়বে? সে কি জুমার নামাজের জন্য অপেক্ষা করবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ। জি, তারাবির নামাজ, এটা যদি একজন নামাজি ব্যক্তি সে দেখা গেল একদিন তারাবির নামাজ আদায় করলো না, এজন্য কি সে গুনাহগার হবে নাকি সে সওয়াব থেকে বঞ্চিত হবে? দুটো প্রশ্ন ক্লিয়ার। জি হ্যাঁ ভাই, যে কোশ্চেনটি সম্পূরক যে অংশটা জানতে চাইলেন, এখানে যদি এরকম কোনো মাজুর ব্যক্তি হন যে তিনি জুমার নামাজে যেতে পারছেন না, তার অপারগতা আছে, তো সেক্ষেত্রেও তার একই নিয়ম, অর্থাৎ তার ওয়াক্ত হলে তিনি জোহর আদায় করে নেবেন। জুমা শেষ হওয়া পর্যন্ত তার অপেক্ষা করতে হবে না, এরকম কোনো বিধান নেই। ওকে, আর দ্বিতীয় প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে গুনাহগার হবে? তারাবির নামাজ যেহেতু সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা একটি গুরুত্বপূর্ণ সুন্নাতি বটে, অতএব সুন্নাত পরিত্যাগ করার জন্য যে গুনাহটা সেটা তার হবেই, একবার হবে যে না হবে না তা নয়, এবং সেক্ষেত্রে একেবারে অবহেলা করা উচিত নয়। তবে কোনো ওজরের কারণে যদি কেউ ছুটে যায়, সেটা ফরজ তরকের থেকে তো এটা ছোট, সে জাতি হবে। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, আমাদের আম্মা জান, তিনি ইন্তেকালের পর মক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবাহ করেছিলেন কিনা? জি ভাই, দর্শক যে প্রশ্নটি করেছিলেন আমাদের বিরতির আগেই, এই কোশ্চেনটি ঐতিহাসিক সত্য একটি কোশ্চেন। নবীজি তার জীবনে 13টি বিবাহ করেছিলেন। এরপর সর্বপ্রথম আম্মাজান খাদিজুল কুবরার সাথে যার বিবাহ হয়েছিল, এবং তিনি ইন্তেকালের পরে 650 খ্রিস্টাব্দে, না 600 অর্থাৎ 50 বছর বয়সে, নবীজির 50 বছর বয়সে খাদিজুল কুবরার ইন্তেকাল হয়। এরপরে তিনি আপনার সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হয়। এটি হিজরতের আগেই, মক্কি জীবনে। এরপরে বাকি জীবনে তার আরো 11টি বিবাহ হয়। ধন্যবাদ, আমরা প্রশ্নটি পেয়ে গেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার একটি প্রশ্ন ছিল মাযহাব সম্পর্কে এবং হাদিস সম্পর্কে। সেটা হলো যে আমরা তো হানাফি মাযহাব অনুসরণ করি, তো কোন একটি হাদিস যদি এমন হয় যেটি হয়তো মাযহাবে মানে স্পষ্টভাবে নেই, কিন্তু আমি জানতে পারলাম যে হাদিসটা সহিহ হাদিস, তো এক্ষেত্রে কি মাযহাব অনুসরণ করবো হানাফি, নাকি আমি সহিহ হাদিস অনুসরণ করবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হানিফি মাযহাবের মানে মাযহাব অনুসরণ করেন, এখন তার বিপরীতে একটা সহিহ হাদিস আসছে, তো উনি জানতে চেয়েছেন কি মাযহাব অনুসরণ করবেন না সহিহ হাদিস? এই ক্ষেত্রে আমাদের ভাইদের যেটা জানতে হবে সেটি হলো মাযহাবের যে ফতোয়াগুলো এসেছে, যে রায়গুলো এসেছে, এই সবগুলোই তাদের গবেষণায় বিশুদ্ধ সহিহ হাদিসের আলোকেই তারা রায় দিয়েছেন। এমনটি নয়, আমরা প্রথমে ভাইকে এটা নিশ্চিত করি, আমরা অবশ্যই নবীর হাদিস মানব। হ্যাঁ জি, আমরা অবশ্যই নবীর, কারণ নবীর কথার বিপরীতে ব্যক্তির কথার কোনো মূল্য আমাদের কাছে নাই। এটা হলো প্রথম কথা আমাদের। এবং এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কথাও আছে যে যখন সহিহ হাদিস পাওয়া যাবে তখন সেটাই আমার মাযহাব। রাইট। অতএব এক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে, আমরা হাদিসকে প্রাধান্য দেব। এরপরে আপনার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, যে আসলে যে মাযহাবে যে আমলটা প্রতিষ্ঠিত হয়েছে এটা কি আসলে হাদিসের বিপরীত না হাদিস সম্মত, এটা অনুসন্ধান করা, এটা নির্ধারণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু দর্শক আপনি বলে শেষ করেন, আমি একটু যোগ করি। জি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে
তিনি তার যে গবেষণা কর্মটা তিনি করলেন 120 হিজরিতে আমাদের সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন। সেক্ষেত্রে একাধিক সাহাবীর সাথে ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়েছে এবং সেক্ষেত্রে তিনি একেবারে 2 স্তর বিশিষ্ট একাধিক হাদিস কিন্তু তার সংগ্রহে ছিল এবং সে কারণে তিনি তার ওই সময় যে গবেষণাগুলো তিনি করেছেন তার কাছে অনেক হাদিস এমনই বিশুদ্ধ ছিল যেগুলো তখনকার সময় একেবারে নিশ্চিন্তে এর উপরে ফতোয়া দেওয়ার মতন। কিন্তু পরবর্তীতে এটা দ্বিতীয় তৃতীয় স্তরে বর্ণনাকারীদের কোনো দুর্বলতার কারণে হয়তো বা ইমাম বুখারী পর্যন্ত এসে সেটা দুর্বল হয়ে গেছে, কিন্তু ওই পর্যন্ত সেটা কিন্তু বিশুদ্ধই ছিল এবং সে কারণে ওনাদের এই রায়ের বিপরীতে একটি হাদিস পেলেই একজন মানুষ ঝট করে সেই হাদিসটি আমল করবেন, এটি সাধারণদের ক্ষেত্রে মোটেই উচিত নয়। হ্যাঁ, তবে উনি যদি এরকম গভীর জ্ঞানের অধিকারী হন, কোরআন সুন্নাহ সম্পর্কে ইস্তেহাদের যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতা সম্পন্ন উসুলে ফিকহ সম্পর্কে ওনার যদি গভীর জ্ঞান থাকে, এগুলো সম্পর্কে যদি গভীর জ্ঞান সম্পন্ন হন, সেক্ষেত্রে উনি যদি মনে করেন যে এই রায়টা ছাড়া বরং এটা মানা ভালো, সেটা তিনি এটা কোন যুগে যদি হয় আর কি, মুজতাহিদ কোন যুগে যদি হয় আর কি, যেখানে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ সেই স্তরের নন, তো সেখানে এই যুগটা কল্পনাই করা যাবে। তারপরও আমরা যদি বলে কোন যুগে বলে রেখে দিলাম, কোন যুগে যদি হয়, দর্শক আমি আরেকটু বলবো, আরেকজন দর্শক থেকে একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি থেকে বলছি, আমি ক্লাস 5 এ পড়ি। আচ্ছা, আমার প্রশ্নটি হলো, আমি নামাজ পড়ার সময় অনুভব করতে পারছি যে আমার বোন ঘুমানোর মধ্যে ঘরে ঘরে পড়ে যাচ্ছে। এই সময় আমি কি নামাজটা কি ভেঙে ফেললে বোনকে ধরবো নাকি নামাজটা চালিয়ে রাখবো? আপনি প্রশ্নটা বুঝেছেন তো? আচ্ছা ঠিক আছে, তোমার নাম জানি কি? মোহাম্মদ তাজুল হাসান। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ তাজুল হাসান। সাজ্জাদ হাসান। যাই হোক, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, তুমি আরো একদিন প্রশ্ন করেছো, সবসময় প্রশ্ন করবে, কেমন? তুমি আমাদের সাথে থাকবে, তো হ্যাঁ সবসময় প্রশ্ন করবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। তো তবে ছোট্ট ভাইটি আজকের যে প্রশ্নটি করলেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, জি জি, এবং ফিকহের একেবারে টপ লেভেলের একটি কোশ্চেনই তিনি করেছেন যে যদি নামাজরত অবস্থায় কোনো নামাজি দেখেন যে তার এরকম একটি ঘটনা ঘটছে যে তার শিশুটা নাগালের বাইরে চলে যাচ্ছে, অথবা তার ঘরে হয়তো পাকে দুধ ছিল বা অন্য কিছু ছিল সেটাও পুড়ে যাচ্ছে, বা অন্য আরেকটা ঘটনা ঘটছে, সেই সময় তিনি নামাজ ছেড়ে দিবেন নাকি না তিনি ওইটা রোধ করতে যাবেন, এটা একটি গুরুত্বপূর্ণ মাসালা। এবং সেক্ষেত্রে আমাদের ছোট্ট ভাইটিকে আমরা বলে দেবো যে অবশ্যই সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এই বোনটিকে সেভ করা, তারপরে নামাজ পড়া। এটাই ধর্ম, এটাই ইসলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রমজান আকন্দ, ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে হুজুর, গ্রামে আমাদের মা চাচিরা মহিলারা সবাই মিলে তারা জামাত করে নামাজ আদায় করে, জি, এক্ষেত্রে মহিলা ইমাম হতে পারবে কিনা, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কোশ্চেনটা হলো যে আমার মা চাচিরা সবাই দেখি তারা সকল নামাজগুলা জামাতে আদায় করে মহিলা ইমাম হয়ে, এতে সুন্নত ফরজ বেতের সহ সকল নামাজগুলা জামাতে আদায় করে, এটা করা যাবে কিনা দয়া করে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, যে কথাটা মাযহাব নিয়ে আমাদের সম্মানিত আলোচক বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে যুগে ছিলেন সেই যুগে হাদিস জয়ীফ ছিল না, কারণ সরাসরি তিনি সাহাবীর কাছ থেকে শুনেছেন। জয়ীফ এই পরিভাষাটাই আবিষ্কার হয়েছে তারপরে। এবার বুঝেন, যা তিনি শুনেছেন সাহাবী থেকে, নবীর স্বীকৃতি অনুসারে সাহাবীগণ ন্যায়পরায়ণ, মিথ্যা কথা বলেন না ওনারা, একেবারে সবটি অথেন্টিক ছিল। এবং 55 বার হজ করেছেন, মানে মক্কা শরীফ মদিনা শরীফ 55 বার গিয়েছেন। এবং তখন মক্কা শরীফ মদিনা শরীফ ভরপুর সাহাবায়ে কেরাম তাবেঈনদের বসবাস ছিল। তিনি জন্মগ্রহণ করেছেন কুফা, যে কুফা ছিল ইলমের আরেকটা রাজধানী। বসরায় গিয়েছেন বহুবার, ইলমের আরেকটা সেন্টার। তাহলে বসরা, কুফা এবং মক্কা শরীফ মদিনা শরীফ সাহাবী তাবেঈদের মানে জমজমাট উপস্থিতি ছিল। সেই যুগে তিনি হাদিস শুনেছেন, হাদিস চর্চা করেছেন, হাদিস থেকে
ফিকহ গ্রহণ করেছেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করে প্রায় 90 বছর কম বেশি তিনি দুনিয়াতে ছিলেন। 2টা ফিকহ বোর্ড ছিল, 150-এ ইন্তেকাল করেছেন। হ্যাঁ, 150-এ। তাহলে এই যে 2টা ফিকহ বোর্ড ছিল, আপনি দেখুন 40 জনের একটা ফিকহ বোর্ড ছিল। সাহাবীদের সংস্পর্শ, তাবেঈদের সংস্পর্শ, পরিভাষ আবিষ্কার হয়েছে তারপরে, যা শুনেছেন সবই অথেন্টিক শুনেছেন, এবং তিনি ব্যবসা ছেড়ে এখানেই ডুব দিয়েছেন, এখানেই ওনার জীবন ছিল। তাহলে এর পরবর্তীতে এসে আপনার কাছে প্রতিভাত হলো যে এই মাসালাটা তো এই হাদিসের বিপরীত, এই মাসালাটা জয়ীফ হাদিস দ্বারা, এটা হলো সহিহ হাদিস দ্বারা। ইমাম আবু হানিফা যেই যুগে মাসালা দিয়েছেন যে হাদিসের আলোকে, তখন তো জয়ীফ পরিভাষে আবিষ্কার হয় নাই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তিনি বলেছেন। সে কারণে একথা সত্য যে নবীজির হাদিসের বিপরীতে যাবার আমাদের কোনো সুযোগ নেই, কিন্তু নবীজির হাদিসটা এই মানে সহি প্রমাণ করা এবং এটা জয়ী প্রমাণ করা, এটার মানদণ্ডটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। আর যেটা ইমাম আবু হানিফার যে কথাটা, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা হলো সহালিল আমল, সহালিল সনদ নয়। যখন আমলের জন্য একটা হাদিস সহি হবে, সনদের দৃষ্টিকোণ থেকে হাদিস সহি প্রমাণিত হওয়া আর আমলের জন্য সহি প্রমাণিত হওয়া, দুটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মনে রাখতে হবে, হাদিস সনদ সহি হলেই এটার উপর আমল অপরিহার্য, বিষয়টা এমন নয়। বহু এমন সহি হাদিস আছে সনদের দিক থেকে যেগুলোর উপর আমল নয়, আমলের জন্য সহি নয়। তো শুধু দর্শক, মনের শান্তির জন্য আমি একটু অতিরিক্ত ব্যাখ্যা আপনাকে করলাম। এক্ষেত্রে ভাইদেরকে মনে রাখতেই হবে যে সর্বসাধারণের কোনো এরকম কোনো অবকাশই নেই যে তিনি কোনো হাদিস দেখি সে অনুযায়ী আমল করবেন, এরকম তার কোনো অবকাশই নেই। সেক্ষেত্রে তাকে অবশ্যই কোনো একটি মাযহাব, যারা হকপন্থী, এই যে কোনো একটি মাযহাবের সমস্ত মাসালাগুলো থেকে অনুসরণ। এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সাধারণ মানুষ যারা, আমরা সাধারণ, উচিতই নয়, আমাদের অবকাশই নেই সেটা। যাই হোক, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। মহিলা ইমাম হওয়া যাবে কিনা, এবং গ্রামে কোন এক গ্রামে ভাই প্রশ্ন করেছেন যেখানে মহিলা ইমাম হয়ে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব নামাজ জামাতে আদায় করে। এরকম কিছু উৎসাহ ইদানিং দেখা যাচ্ছে, এবং সেটা কিছুটা আমাদের এই যে চলমান মিডিয়াগুলো, ইউটিউব, ফেসবুক ইত্যাদি, এগুলোর কারণেও কিছুটা এরকম একটি আবহাওয়া শুরু হয়েছে যে মেয়েরা তারা মনে করেন যে এত বড় সওয়াবের কাজ, এটা ছেড়ে দেবে কেন, সেই জন্য তারাও ঝাঁপিয়ে পড়লেন এই নেকি অর্জন করার জন্য। কিন্তু ওনারা জানেন না যে নেকি অর্জন এটি কোনো ব্যক্তিগত পরিকল্পনায় হয় না, এটি শরীয়ী বিধান অনুযায়ী হতে হবে। যে আমলটি শরীয়ী বিধান অনুযায়ী হবে না, সেই আমলটি যতই সুন্দর হোক না কেন, যতই নিপুণ হোক না কেন, যত আগ্রহ থাকুক না কেন, তার কোনো সওয়াব নেই। সেক্ষেত্রে এই সমস্ত মা বোনদেরকে বলে দিতে হবে যে তাদের এই জাতীয় কর্মতৎপরতাটা টোটালি বিপজ্জনক একটি তৎপরতা, মোটেই উচিত নয়। তারা মহিলাদের ইমামতি জায়েজ আছে কিনা? না, মোটেই নয়, মহিলা ইমামতি মোটেই জায়েজ নেই। যদি কখনো এরকম কোনো পরিবেশ হয় যে ঘরোয়া পরিবেশে কোনো একজন হাফেজ বা এরকম কোনো একজন ইমাম নিয়োগ করে, তারা যদি তার সাথে কোনো পুরুষ মুক্তাদি সহ যদি তারা মেয়েরা যদি পর্দার সাথে জামাতে নামাজ পড়তে চান, সেটা পড়ার কেউ কেউ অবকাশ করছেন, কিন্তু তারপর একাকী পড়া উত্তম। একাকী পড়া মহিলাদের নামাজ একাকী পড়ে সব বেশি উত্তম, এবং বাসায় পড়ে উত্তম, ঘরে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শুধু আমি একটা ছোট চাকরি করি। জি, আমি একটা ছোট একটা চাকরি করি। তো চাকরি যখন করতে তখন আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। তখন আমি নামাজে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমার হাজবেন্ড যদি 10,000 টাকা কামাই করতে পারে তাহলে আমি চাকরিটা ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব। এখন আমার হাজবেন্ড 10,000 চাকরি করে, এখন আমার সংসার চলে না, এখন আমি কি করব? আমি তো আল্লাহর সাথে কথাটা বললাম, আল্লাহ কেউ তো জানে না, আল্লাহ পাক জানেন। এখন আমি কি করব? জি, এই কঠিন একটি বিষয়, একটি কঠিন বিষয় আসলে। যেহেতু তিনি আল্লাহ তাআলার সাথে একটি ওয়াদা করেছেন যে যেহেতু বাইরে বের হয়ে মহিলাদের এভাবে কর্মজীবন, এটি তো অনেক ক্ষেত্রেই বিপত্তিকর। সেক্ষেত্রে তিনি চেয়েছিলেন যে তার স্বামী যেন তার সংসারের জীবিকাটা অর্জন করতে পারে, তাহলে তিনি ঘরে চলে যাবেন। এবং সেটা সে যে টার্গেটটা বলেছিলেন 10,000 টাকা, সেই স্বামী সে টাকা চাকরি পেয়ে গেছেন বা তার থেকে বেশি টাকা। তো সেক্ষেত্রে শর্ত পালন করার জন্য বোনকে তো অবশ্যই চাকরি ছেড়ে ঘরে যাওয়াই উচিত। তবে
যখন তিনি বলেছেন হয়তো ওই সময়টায় তার বাজার খরচ ইত্যাদি 10,000 টাকায় মেকআপ হতো, সেজন্য তিনি বলেছেন এখন ব্যয় বেড়ে যাওয়ার কারণে যদি 10,000 টাকা সেটা কমপ্লিট না হয়, বরং এখন আর তার দ্বিগুণ লাগে, 3 গুণ লাগে, যেটা স্বামীর আয়তে পূর্ণ হয় না, সেক্ষেত্রে বোন যদি শালীনতা, পর্দা ইত্যাদি বজায় রেখে কোনো কর্ম করে তিনিও সংসারের জন্য কিছু উপার্জন করতে পারেন। যে এটা আর এটা আপনি যে ভাষায় আমাদেরকে বলেছেন এটা শরঈ মান্যতের পর্যায়ে পড়ে না, এটা একটা বক্তব্য নিয়াতের মতো, নিয়াতের মতো শরঈ মান্যতের পর্যায়ে পড়ে বলে আমার কাছে মনে হয় না আর কি। তো অবকাশ আছে, আপনি কন্টিনিউ করতে পারেন শালীনতা বজায় রেখে, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেবেন নিশ্চয়ই। যে আরেকটা টেলিফোন আছে, আমরা টেলিফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমার একটা প্রশ্ন ছিল। আমার হাজবেন্ডের একটা বাড়ি আছে 5 তলা। জি। তো 5 তলা বাড়িতে আমরা ভাড়া উঠাই, ভাড়া মানে জমে না, ভাড়া উঠাই আমরা মানে খরচ করি। খরচ করে আমাদের খরচ হয়ে যায়, ওইটা ভাড়া মানে জমে না কিছু, তো ওইটা কি আর জাকাত হবে? আর কিছু মাল যদি মানে আমার হাজবেন্ড ব্যবসা করে, তো কাঁচা মাল কিছু ফ্যাক্টরিতে যদি থাকে ওইটার উপরে কি জাকাত হবে কিনা? ধন্যবাদ। দুইটা প্রশ্ন। একটা হলো ভাড়া, 5 তলা ভাড়া জমে থাকে না, এটা খরচ হয়ে যায়। আরেকটা হলো ব্যবসায়িক কাঁচা মাল যদি ফ্যাক্টরি থাকে জাকাত দিতে হবে কিনা। যে বাড়ি যদি এরকম থাকে যেই বাড়ির ভাড়ার টাকাটা তার সংসারের জন্য ব্যবহৃত হয়ে যায়, সেখানে অতিরিক্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের প্রশ্ন নেই, এটি জাকাত আউট অফ জাকাত। জি। আর ব্যবসায়ীর ক্ষেত্রে যে মালগুলো কেউ গচ্ছিত করলেন, র ম্যাটেরিয়াল যেটাই হোক, সেইটাকে তার হিসাব করে নেশাবের ভিতরে নিয়ে আসতে হবে। যদি তার পূর্ণ নেশাবে চলে আসে তাহলে তার ওই কাঁচা মালেরও জাকাত দিতে হবে, এটা যদি নেশাব পরিমাণ হয়। মহিলাদের জামাত সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি যেটা বলেছেন, আরেকটি হাদিস আমি একটু আমার মা বোনদেরকে একটু শোনাতে চাই, তবে তার আগে আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের যখন মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে আমরা মাঝে মধ্যে ওয়াশরুমে থাকি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় তখন কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যানসারটা দিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলবো আমরা? না, শুধু এটা নয়, পুরো আজানের জবাব দেবেন কিনা এইটাই হলো প্রশ্ন। জি ডক্টর হায়দার আলী। জি, বাথরুম থাকাকালীন সময় এই জাতীয় কোনো জবাব দেওয়ার যেহেতু অবকাশ নেই, আদবের খেলাপ হবে, সে কারণে তিনি ওয়াশরুম সেরে এরপরে তিনি বাইরে এসে ওয়াশরুমে জবাব দেন। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, কোন আজানের জবাব দেওয়ার থেকে বিরত থাকবেন। নবীজি বলেছেন যে একজন নারীর তার ঘরের মসজিদ, ঘরের বারান্দা থেকে উত্তম তার নামাজের জন্য, ঘরের বারান্দা মহল্লার মসজিদ থেকে উত্তম নামাজের জন্য, আবার মহল্লার মসজিদ জামে মসজিদ থেকে উত্তম নামাজের জন্য। তার মানে একজন নারীর নামাজের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন, সওয়াব তো আর এমনি পরিকল্পনা মাফিক হয় না, সওয়াব আল্লাহ রসুলের পক্ষ থেকে হয়। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে উৎসাহিত করেছেন, সওয়াব কোনটাতে বেশি? অর্থাৎ ঘরে এমনই বললেন, খায়রুন নিসাই ওয়া হিয়া ফি কারি বাইতিহা, উত্তম মহিলা তিনি যিনি তার ঘরের মধ্যে অবস্থান করছেন। রাইট। এবং ঘরের মধ্যে বলতে একজন মহিলা তিনি ঘরের বারান্দা আছে, ডাইনিং রুম আছে, তার নিজস্ব পার্সোনাল রুম আছে, এখানে এই নামাজ পড়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে অবরুদ্ধ রুমে নামাজ পড়লে তার সওয়াব বেশি। তাহলে সওয়াবটা আল্লাহ এবং রাসূল দিচ্ছেন ওখানে বেশি। তো সেখানে অতি উৎসাহী হয়ে জামাতে শরীক হওয়া, এমনকি সে ডাইনিং রুমেও তার নামাজ পড়া উত্তম নয়। রাইট। জামাতে শরীক হওয়া, আবার জামাতে নিজেরা জামাত করা, আবার ইমামতিও করা, যেটা কোনো অবকাশে নাই শরীয়তের মধ্যে। আর মিডিয়াগুলোও কিছু মিডিয়া এগুলোকে আবার ফলো করে প্রচার করে যে ওই মহিলা ইমাম হয়েছে, হতে পারবে না কেন, পুরুষ হতে পারলে মহিলা হতে পারবে না ইমাম। এরকম এগুলা থেকে বিরত থাকা আসলে আমাদের মিডিয়া জগতে যারা আছে এদেরও দায়িত্ব, এগুলা প্রচার না করাটাই ভালো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি মোহাম্মদপুর থেকে হাবিবা বলছি। জি। আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েদেরকে আড়ালে নামাজ পড়তে বলা হয়েছে, এখন কোন কারণে আমি এমন একটা সিচুয়েশন হয়ে যায় আমি নামাজ পড়ছি, ওখানে একজন পরপুরুষ আসলো, তখন কি আমার নামাজটা হবে নাকি হবে না? বা আমরা সময় হসপিটালে থাকি, ওখানে নামাজ পড়া
বুঝতে পেরেছি, বোন বুঝতে পেরেছি, আপনার কথা ক্লিয়ার আমার কাছে। বোন যদি এমন কোনো পরিস্থিতি থাকেন যেখানে তিনি নামাজ পড়ার জন্য স্বতন্ত্র একটা সম্পূর্ণ পরপুরুষের আগমন বন্ধ করার মতন জায়গা নেই, যেমন হাসপাতালে তিনি অ্যাটেন্ডেন্ট আছেন, সেক্ষেত্রে তিনি যথাসাধ্য নামাজ তিনি পড়বেন এবং তিনি অবশ্যই হেজাব করে পড়বেন, সেক্ষেত্রে অন্য কোনো পুরুষ আসলে তার নামাজে কোনো ক্ষতি হবে না। জি, কোনো ব্যতিক্রম কিছু তো নাই, আর আপনার হাতে বিকল্প কিছু তো নাই, সেজন্য যে আমরা আজকে খুবই ভালো লাগছে, প্রশ্নগুলো এসেছে খুব ক্লিয়ার এবং খুব দামি দামি প্রশ্ন এসেছে। দর্শক শ্রোতা বুঝেই যাচ্ছে যে আপনারা এই অনুষ্ঠানটার জন্য কতটা মুখিয়ে থাকেন। আসলে আপনাদের কৃতজ্ঞতা আদায় করে আমরা শেষ করতে পারবো না। হৃদয় জুড়ে ভালোবাসা দিচ্ছি চ্যানেলের সাথে থাকার জন্য, এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য, এবং আশা করি বাকি রমজানগুলোতে আপনারা থাকবেন সবসময়। আপনাদের শুভকামনা করি, মঙ্গল কামনা করি। শুধু দর্শক, আপনাদের প্রিয় কাফেলা থাকছে একটু পরে, বিজ্ঞাপন বিরতির পর। আমরা কাফেলাকে বিভিন্নভাবে চেষ্টা করেছি আপনাদের দৃষ্টিনন্দন, আপনাদের হৃদয় উপযোগী করে, ভালোবাসার উপযোগী করে সাজাবার জন্য। আমাদের এই আপনাদের প্রিয় চ্যানেলের বার্তা প্রদান শ্রদ্ধেয় শেখ সিরাজের পরিকল্পনায় আপনাদের প্রিয় কাফেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।